এই যে এখানে তত্ত্বগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বেশ কয়েকদিনের পরিশ্রমের ফল। তবেই সেটা কিন্তু এতটা সুন্দর হয়ে উঠেছে। বাপরে বাপ! তার উপর যদি ক্লায়েন্টের ডিমান্ড এটা ওটা সেটা থাকে তাহলে তো আরো মুশকিল হয়ে পড়ে। তো চলুন সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন যা, যা লাগে তত্ত্বের জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। মোটামুটি সকাল থেকে শুরু করেছি দেখুন এই যে ব্রেকফাস্ট হাতে দেখতে পাচ্ছেন একটা কড়া করে কফি বানিয়েছি এবং সাথে কিন্তু একটা পাউরুটি আরকি টোস্ট করে নিয়েছি। জানি যে এরপরে যে কাজগুলো আমাকে করতে হবে সেটার জন্য আমাকে অনেক খাটাখাটনি করতে হবে। আর এই যে দেখুন গরমের কারণে এই তো ফ্যানের অবস্থা। ফ্যানটাকে একদম মুখের সামনে রেখেছি। আর এই যে ঝটাপট, ঝটাপট আগে খাবারটা খেয়ে নিচ্ছি কারণ খাবার খেয়ে পরে কাজ করলে মাথাটা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে। এবার ক্লায়েন্টদের ডিমান্ড গুলো শুনুন। আরেকটু কম হবে না? আরেকটু কম হলে ভালো হতো না? এই পরের বার তোমাকে দিয়ে এই কাজটা করাবো। তাহলে একটু ডিসকাউন্ট করে দাও আমার জন্য। এ বাবা তুমি তো এই টাকাটা একটু বেশি বললে। অন্য জায়গায় কই এত তো বলছে না। আরে বাবা তোমরা যাও না তাদের কাছে। কেন আমাদের কাছে আসা? যখনই শুনবে তোমাদের পোষাচ্ছে না তাহলে তখনই এখানে ক্যান্সেল করে দাও, তাই না? এটাই হচ্ছে কথা। সবথেকে বড় কথা এসব কাজের কিন্তু ভালোই ডিমান্ড আছে। কেউ কাউকে জোর করে না। আর সবাই কিন্তু চাইলেই সবকিছু করতে পারে না। হ্যাঁ, বলতেই পারে এটা এমন একটা কি কাজ যেটা এত কথা বলার প্রয়োজন আছে? হ্যাঁ, একদমই এমন কিছু নয়। কিন্তু বিশ্বাস করুন করে দেখুন তাহলেই বুঝতে পারবেন। ওই সারাদিন ধরে বসে শিরদাঁড়ার যে ব্যথা হয়, ওই ব্যথাটা যারা এই কাজগুলো করে তারাই জানে। একমাত্র মেকআপ আর্টিস্ট, মেহেন্দি আর্টিস্ট সবাই বলে না এত টাকা নিচ্ছে কেন নিচ্ছে? ও যারা করে তারাই বোঝে। এর থেকেও বড় কথা হলো বেশিরভাগটাই যেহেতু ক্লায়েন্ট বাড়িতে এসে দিয়ে যায়, খুব কমই আমাকে গিয়ে করতে হয়। সেই কারণে কিন্তু সমস্ত কিছু দায়িত্ব করে রাখা, সেগুলোকে ভালোভাবে সেট করা এবং এটার পেছনে শুধু আমি না আমার পুরো ফ্যামিলি, আমার মা, বাবা সবাইকারই কিন্তু যথেষ্ট পরিশ্রম রয়েছে। শুধু ক্লায়েন্ট একাই কিন্তু এসে দিয়ে যায় না, আমার বাড়ির যারা রয়েছেন তারাও কিন্তু প্রচণ্ড হেল্প করেন এইসব বিষয়ে আমাকে। তো সেই জন্য কিন্তু আমি এই কাজগুলো এত অনায়াসে করতে পারি। অনায়াসে একদমই বলব না। যাই হোক যেটা বলছিলাম আপনাদেরকে এটার পেছনে অনেক খাটনি রয়েছে। এই একটা এত বড় শাড়িকে কিভাবে একটা প্লেটের মধ্যে আমি করব সেটাও একটা আমার কাছে চ্যালেঞ্জ হয়ে যায়। যখনই মনে হয় যে ধুর বাবা আর পারছি না, ক্লায়েন্টের শাড়ির দরকার নেই, আমি বলে দিচ্ছি এটা পারবো না, তখনই মনে হয় যে না সেও অনেক বিশ্বাস করে আমাকে কাজটা দিয়ে গেছে। তো যাই হোক মাথা ঠান্ডা করে আবার ঘুরে এসে কাজটা শেষ করি। এরপর তো রয়েছে আরো বড় একটা কাজ যেটা হচ্ছে ঘর নোংরা। ঘরটা যে কি অবস্থা হয় পুরো কাজটা শেষ করার পরে সেটা আমি একবার ভিডিও করে আপনাদেরই দেখাবো। তো যাই হোক এত এত ময়লা জমা হয়। তো অ্যাট লাস্ট কিন্তু এত সুন্দর একটা আউটপুট বেরোয়। তো এই আউটপুটটা দেখে প্রত্যেকটা ক্লায়েন্টই যথেষ্ট, আমার বেশ ভালো ভালো ক্লায়েন্ট আমি পেয়েছি যারা সবাই কিন্তু আমার যথেষ্ট নাম করে। আর এই নামটা করলে কি জানেন তো, কাজ করার এনার্জিটা কিন্তু আরো দ্বিগুণ, তিনগুণ, চারগুণ বেড়ে যায়। তো অবশ্যই সবাইকে থ্যাংক ইউ যারা আমাকে এই সমস্ত কাজগুলো করিয়ে থাকেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।